আহমেদাবাদ শহর থেকে বেশ কিছুটা দূরে, যেখানে কংক্রিটের জঙ্গল শেষ হয়েছে, সেখানেই পড়ে আছে সেই অভিশাপের চিহ্ন, স্থানীয়দের কাছে যা কঙ্কাল জমি নামে পরিচিত। এক দশক আগে বর্ষার এক রাতে সেখানেই এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল একটি যান্ত্রিক ত্রুটি। দুর্ঘটনার পর থেকে সেই স্থানটি নাকি আর পৃথিবীর অংশ নেই, তা এখন কেবল মৃত আত্মাদের আশ্রয়। স্থানীয় সাংবাদিক প্রবীর এই কাহিনীগুলোর সত্যতা যাচাই করতে গভীর রাতে সেই স্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সময় রাত ১টা, আকাশ জুড়ে ছিল মেঘের ঘন ঘটা, চাঁদ ঢাকা পড়ায় চারিদিক ছিল গাঢ় অন্ধকার। প্রবীরের টর্চের আলো কেবল ভাঙা ধাতব টুকরোগুলি আর আগাছায় ঢাকা জমির ওপর থমকে যাচ্ছিল। বাতাসের মধ্যে পোড়া কেরোসিন আর ভেজা মাটির অদ্ভুত গন্ধ মিশেছিল। তিনি যখন প্রায় জমির মাঝখানে পৌঁছলেন, তখন তার মনে হলো যেন তাপমাত্রা হঠাৎ অনেক নেমে গেছে। শীতের হিমেল অনুভূতি নয়, এ যেন এক অজানা শীতলতা, যা শরীরের চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছায়। তিনি পা বাড়াতেই একটা তীক্ষ্ণ ধাতব ঘষটানোর শব্দ শুনলেন, যেন কেউ পুরনো অ্যালুমিনিয়ামের টুকরোগুলো টেনে নিয়ে যাচ্ছে। আশেপাশে কেউ নেই, কিন্তু শব্দের উৎস স্পষ্ট। প্রবীর স্থির হয়ে দাঁড়ালেন, তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে। এরপর যা ঘটল তা বর্ণনা করা কঠিন। প্রথমে দূর আকাশে হঠাৎ একটি কমলা রঙের আলো জ্বলে উঠল, তীব্র কিন্তু পলক মাত্র। ঠিক তার পরক্ষণেই তিনি স্পষ্ট শুনতে পেলেন একটি বিমানের ইঞ্জিনের তীব্র আর্তনাদ, সেই শব্দ যা 1000 ফুট ওপর থেকে মাটিতে আঁচড়ে পড়ার মুহূর্তের আগে শোনা যায়। সেই বিকট শব্দ কানে তালা লাগিয়ে দেবার মতো। তিনি চোখ বন্ধ করে হাত দিয়ে কান চেপে ধরলেন। যখন তিনি চোখ খুললেন, তখন দেখলেন চারিদিকে অসংখ্য আবছা ছায়া। তারা দ্রুত গতিতে ছোটাছুটি করছে। কোনো ছায়া মাটিতে শুয়ে কাতরাচ্ছে, কোনো ছায়া শূন্যে হাত তুলে সাহায্যের জন্য আবেদন করছে। প্রবীরের মনে হলো এই মুহূর্তে তিনি অতীতের সেই ভয়ঙ্কর দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছেন। তিনি স্পষ্টভাবে দেখলেন একটি নারী মূর্তি, যার মুখটি আতঙ্কে বিকৃত। তিনি প্রবীরের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলছেন। সেই বিড়বিড় শব্দগুলো কোনো ভাষা নয়, শুধু অন্তরের অসহায় আকুতি। ভয় নয়, এ যেন এক চরম অস্তিত্বহীনতার অনুভূতি। প্রবীর আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলেন না। টর্চ ফেলে পিছনে না তাকিয়ে তিনি কেবল দৌড়ে পালাতে লাগলেন। কাটা ঝোপ, ভাঙা ধাতু কিছুই তাকে আটকাতে পারল না। পরের দিন সকালে প্রবীর যখন শহর থেকে নিরাপদ দূরত্বে ফিরে এলেন, তখনও তার কানে সেই ইঞ্জিনের শেষ আর্তনাদ আর মৃত আত্মাদের ফিসফিসানি বাজছিল। কঙ্কাল জমিতে এখনও কেউ যায় না, আর হয়তো কোনোদিন যাবেও না, কারণ সেই স্থান এখন শুধু মাটি আর ধাতুর স্তূপ নয়, তা শত শত অশান্ত আত্মার সাক্ষ্যবাহী।